হয়তো বাড়িতে নামাজ পড়লে পড়া আসতাম, কিন্তু মসজিদে আসার মনটা কান্দে। মসজিদে যে নিয়মের সাথে আদায় করি। ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি একজন শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও আপনি এত দূর মসজিদে আছেন। মসজিদে হয়তো বাড়িতে নামাজ পড়লে পড়া আসতাম, কিন্তু মসজিদে আসার মনটা কান্দে। মসজিদে যে নিয়মের সাথে আদায় করি। কষ্ট হইতে তো আসে। মাশাআল্লাহ, বহুত বড়িয়া কথা বলছেন। কথাটা শুনে খুব ভালো লাগলো। আর প্রথমে একটা কথা জানাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে কই না যে শেয়ার করবেন, তো এই ভিডিওটা খাস করে এই জন্যই শেয়ার করবেন। এর মাধ্যমে আপনাদের কিছু আমি মেসেজ দিবার চাই। কারণ ইনি একজন শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও যেই মানুষটা মসজিদে আবার নিয়ে তিনি নিজে বলছেন যে মনটা কান্দে। আরে ভাই, আপনি তো একজন সুস্থ বিবেক বুদ্ধিমান মানুষ, আপনি কেন বাড়িতে বসে থাকেন? আজকে যে সেহরির সময়, এই সেহরির সময়টা মনে হয় যে আমাদের এই গ্রামের মানুষ শতকরা 99% মানুষই ভাত খাওয়ার জন্য উঠছিল, অথচ নামাজের মধ্যে দেখা যায় মসজিদে এক কাতার মানুষ হয়। কী জন্যে? আপনি তো সুস্থ একজন মানুষ হওয়া সত্ত্বেও সেহরি খাওয়ার পর আপনি কোন হিসাবে বাড়িতে শুয়ে রইলেন নামাজ পড়তে? আর এনাকে তো অবশ্যই সবাই চেনে। আর এনার বাড়ি হলেন আমাদের স্যার ওসমান মাস্টারের বাইরের থেকে যদি এই মসজিদে এত মেহনত করে যদি আসতে পারেন, আর আপনি তো একজন ভালো মানুষ, আপনি পাও আছে, আপনার হাঁটতে পারেন, উনি তো হাঁটতে পারে না চলা সত্ত্বেও কষ্ট মেহনত করে সে মসজিদে আসে কি জন্য? নামাজ পড়ার জন্য। নামাজ এমন একটা গুরুত্ববান বস্তু, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শয্যায় শয়নত অবস্থায় বলছিলেন, as-সালাত as-সালাত as-সালাত, হে আমার উম্মত, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ছাইরো না, নামাজকে অবহেলায় ছেড়ে দিও না। আরে ভাই, আপনি তো বোঝেন মুসলমান আর কাফেরের মাঝে ডিভাইডেড হইলই নামাজ। মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারে না। এবার আসেন, আপনি বলবেন যে হ্যাঁ হুজুর, আমি তো নামাজ ছাড়ি না, নামাজ বাড়তে পারি। বাড়িতে নামাজ পড়া তো ইয়ার যোগ্য ছিল, নামাজ পড়তে পারত। আর আপনি কি বাহানা করবেন? আপনি তো চলতে পারেন, আপনি সুস্থ আছেন, শারীরিকভাবে সুস্থ, আপনার জ্ঞানবান ব্যক্তি আপনি আছেন, আর আপনি বলবেন যে আপনি বাড়িতে নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাড়িতে নামাজ হবো 2টা ওজর যদি থাকে। আর সেই 2টা ওজর আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করছিলেন যে এক নাম্বার হলো ভয়ভিত্তি, আর একটা হলো বেমারের কারণে। বেমার, এই মানুষটার বেমার, আর ইনি বাড়িতে নামাজ না পড়ে মসজিদে আসলো। আর আপনি একজন সুস্থ মানুষ হওয়ার পর আপনি বাড়িতেই নামাজ আদায় করে নিলেন। আফসোস লাগে। তাই যে কথাগুলো বললাম হয়তো আপনারা খারাপ পাবেন যে রুক্ষ ভাষায় বলা হয়, কিন্তু রুক্ষ ভাষায় এই জন্যই বললাম যে আফসোসের কারণে বলা হয় যে এত বড় একটা মসজিদ, আর ইনি কত দূর থেকে মেহনত করে মসজিদে আসছে। এর কাছে থেকে আমার আর আপনার কিছু শিক্ষা নেওয়া দরকার, কিছু শিক্ষা নেওয়া আছে। এই লোকটা তো চলতে পারে না, অথচ লোকটা মসজিদে আসে, আর আপনি চলতে পারেন তথাপিও আপনি মসজিদে আসতেছেন। তাই আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ জানাই, আপনি যখন যেই জায়গায় থাকেন না কেন, আপনি জামাতের সাথে নামাজটা আদায় করার চেষ্টা করেন। কারণ আপনি সেহরি খাইলেন, আপনি আবার ইফতারও করবেন, কিন্তু আপনি অথচ রোজা রাখা সত্ত্বেও আপনি নামাজ পড়তেছেন। আল্লাহর হুকুম আপনি একটা মানলেন, এবং কি 5 ওয়াক্ত যেটা ফরজ নামাজ ফেলে 5টা ফরজ ছাইড়া দিয়ে একটা ফরজ আদায় করতেছেন। তাই প্রাণের ভাই আমার, এটাই আবদার আপনাকে সবার কাছে, আবদার যে সবাই জেনেই থাকেন না কেন সবাই নামাজটা পড়ার জন্য চেষ্টা করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যদি এর মধ্যে কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয় দয়া করে ক্ষমা করবেন।